সরিষার তেল দিয়ে দিই এখন। দুইটা করে দিই, ডাইলে দিবার মা। মাকে বানাগে মজা লাগে না? মজা লাগে না? তুমি কাজ কি গোসল নাই? সবসাথে পরিশ্রম বেশি হয়েছে ছোট খালার না? হ্যাঁ, এই ছোট খালার বেশি পরিশ্রম হয়েছে, খাওয়া কম হয়েছে। যারা পরিশ্রম বেশি তারা কম খায়। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। সুন্দরভাবে কালকে ঈদের দিন আমরা পার করে ফেলছি, যদিও ব্যস্ততা ছিলাম। আর এটাই স্বাভাবিক, কোরবানি ঈদে একটু ব্যস্ততা বেশি হয়ে যায়, কারণ কাটাকাটি, তারপরে মাংস বিলীন করা, আত্মীয় স্বজনকে দাওয়াত করা, খাওয়া দাওয়া, এগুলো নিয়ে অনেক মানে একটু সময়ের ব্যাপার, সময় দিতে হয়। তো যাই হোক, কালকে দিন পার করার পর আজকে রাত্রে সেই বৃষ্টি, কালকে যখন আমি বলছিলাম যে বৃষ্টি হবে, সেই বৃষ্টি আজকে রাত্রে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর এত পরিমাণে বিদ্যুৎ চমকাইছে, হ্যাঁ, যার ফলে বিদ্যুৎই নেই। আর মানে স্বাভাবিক জীবনে যে বিদ্যুৎ সেটাই নেই। এখন বেলা বাজে একটা বাজান দিতেছে মনে হয়। আর নদীর ধারে আসছি আপনাদের একটা বিষয় দেখানোর জন্য। বৃষ্টির পানিতেই বন্যা হয়ে গেছে। এটা কিন্তু আকস্মিক বন্যা না, হ্যাঁ সরি, আকস্মিক বন্যা এটা বলা চলে। মানে বৃষ্টির পানিতে বন্যা। দেখেন কি পরিমাণে হচ্ছে পানি হয়ে গেছে। এই নদী যখন বন্যা হয় এই নদীতে, তখন হচ্ছে কি ভয়াবহ রূপ ধারণ করে। দেখেন, একুল ওকুল কিছুই দেখা যায় না, যমুনার খালাতো ভাই হয়ে যায়। আর যখন পানি থাকে না, চর মৌসুম, তখন তো মনে করেন যে কি এগুলা দিয়ে লাফালাফি, ক্রিকেট খেলা কত কি দেখলেনি তো কিছুদিন আগে ছেলেপেলেরা খেলাধুলা করলো। এই অবস্থা। তো নাজমিনকে নিয়ে আসছি, মরিয়ম আসছে আমার সাথে, ভাগ্নি। ও পিছে পিছে চলে আসছে যে মামা আমিও যাই। এই যে ওকেও নিয়ে আসছি। হে, একটা না বাজে গেছে আজান দেয়, তা আজকে ঘুম থেকে উঠছি 11টা বাজে। হ্যাঁ, আপনাদেরও? হে আল্লাহ, হে মরিয়ম ওইদিকে না, ওইটি তো আমরা খাওয়া দাওয়া করে আসলাম, এই যে একটা আজান দিল। তাহলে সকালের আজকে খাওয়াটা বেঁচে গেছি না? আজকে সকালে খাওয়া লাগলো না। আর আজকে যে বিদ্যুৎ চমকা, আল্লাহ কি ভয় না! এই যে কালকে রাতে দেওয়ার ডাক, কি যে অবস্থা! হ্যাঁ, ওদিক নদী, পানির ওদিক খেলায় না মরিয়ম, ওদিক দেয় না। নদীর পারে বাচ্চা কাচ্চা দেখেন সাহস কি, পানির কাছে যায় খেলাধুলা করে, খুব সাহস। দেখেন কি সুন্দর পানি করতেছে। হ্যাঁ, বাড়ির দিকে আরো কোনে ঘুরবে? বাড়ির দিকে নাও। হ্যাঁ, কি পানি দিতেছে রে! একেবারে প্লাবিত হয়ে গেছে এলাকা, বন্যা হয়ে গেল। ওই যে জাল বসাইছে ওই দিক দিয়ে, কি সুন্দর জাল টাল বসাইছে। হ্যাঁ, ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মরিয়ম আসো। মামু, খালু কিছু কইছে আজকে? হ্যাঁ, যাই
বিদায় করি আসবো তো হ্যাঁ গা গোসল দিয়ে নামাজ পড়ে আবার খাওয়া দাওয়া বিদায় করি যেমন তো এই হইলে ব্যবস্থা হয়েছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তো না খালি শুধু সবজিগুলো না আমি কই কোনো মাংস টাংস পাইলে সমস্যা না, আছে না। হ্যাঁ থাকলে না এগুলা তো আমি এই যে যেগুলা সরকারি পাওনার কথা মসজিদ থেকে হ্যাঁ। এগুলা কোনো রাখি না আমি ডাইরেক্ট কিনে নিয়ে হ্যাঁ সবজিগুলো খাই। আচ্ছা ঠিক আছে তাহলে বিকেল আইসো হ্যাঁ আচ্ছা শর্ট করলে কইও কোনো কিছু শর্ট করলে কই করো না মানে উনি হচ্ছে আমার নানির ছেলে নানি মারা গেছে ঈদের আগের দিন তো এখন বললাম যে যদি টাকা পয়সা বা কোনো কিছু শর্ট করে একটু বললেন টাকা না আছে সমস্যা হবে না যাক নানি এলে কি নিয়েছে মরু নেনি মরিচ খুশির মধ্যে ও, কাঁচা মরিচ এখন এই ছাগলগুলো খালি রাস্তায় বেঁধে দেবো সবাই হ্যাঁ বর্ষাকালে তো আমি এলে হ্যাঁ, ছাগলের কাজই তো এরা বর্ষাকালে এই যে রাস্তা ছাড়া উপায় নেই মামি শাশুড়ি কাজল কাটতেছে ওইখান থেকে আমি কাঁচা কাটল নিয়ে আসলাম খাইতেছি কারণ আমি পাকা কাটল খাইতে পারি না কাঁচাটাই খাইতে পারি মামি কাঁঠাল কাটতেছে ওদের নিয়ে আসলে খাও খাইতে খাইতে যাও খাও না তোমার মামি তো যাও ভাই কাটল খাইস না আচ্ছা হুম কারণ তো পানি দেখেন একদম কত পানি হয়ে গেছে এ নদী আর এই যে খাল একদম সেম সেম হয়ে গেছে নদী আর এই যে খাল একদম এ মরিয়ম মরিয়ম যাও এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো যাও আমরা ঘুরতেছি ঘুরতে ঘুরতে এই দিক দিয়ে মামাদের বাড়ি এলাকা দিয়ে চলে যাইতেছি দেখি বাড়িতে যাই কি করে নাজবিন বাড়িতে রান্না বান্না করতে হবে মনে হয় রান্না করা লাগবে বাড়ি গোস্ত বাইর করে দিই মরে মে নানি কান দেবো আচ্ছা চলো হাতে থেকে আমাদের সাথে ঘুরতে পারলে ওর ভালো লাগে ও বিশেষ করে আমাকে ছাড়ে না আমার মাকে বেশি পছন্দ করে হচ্ছে এই যে এই মরিয়ম মা কোথাও গেলেই ও চিল্লা ফাল্লা শুরু করে এখনো এই ছোটবেলাও যেমন ছিল এখন ওই রকম ও খুব খুশি কালকে আমাকে বলতেছে মামা ঈদ বোনাস দাও পরে ঈদ বোনাস দিছি খুবই খুশি যা ঘুরতে ঘুরতে বাড়ির দিকে চলে আসছি ঈদের আগের দিন থেকে চলছে খালা শাশুড়ির বাড়িতে রান্না বাড়া এই জন্য আসি কয়দিন এই জায়গায় রান্না বাড়া এই জায়গায় খাওয়া দাওয়া আসি যখন এই জন্য এই জায়গায় রান্ধি দেখি কদিন খিলে বের হয় কথাও হয় না কদিন খেলে বের হয় খাই নেই মানুষ করাই হয় নেই খাইয়া দেয় বড় হয় এখন আলাদা বাড়ি ঘুরে এখন বলে কদিন খেলে বের হয় এটাই তো করলাম আমি আগে কিন্তু কইছি তোমার ওখানে কই লাগে মা খাইছে খেলা খাইছে খাইছে হ্যাঁ তো আবার রান্না করে পরে খাবেন না দুপুরে হুম গা গোসল দিয়ে দুপুরে ভাত আমি দিচ্ছি রুটিও বানাচ্ছে আমি কি খাইছে আমি রুটি খেতে দেখছি এখন ভাত খাইছে নাকি আচ্ছা জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করছি যে মা খাইছে কয় খাইছে হোক হ্যাঁ অসুস্থ মানুষ কেমনে খাই খাক না খায় দেয় একটু রেস্ট টেস্ট নিয়ে করে ভালো তোমরা কি করবে এখন কি রান দিবে বস্তু রান্ধিম ঈদের ঈদ সামনে আর কি রান্ধিব বুঝতেই তো ও ঈদের রান্ধন মাংস রান্ধবে মানে কালকে তো অত ইয়া রান্না হয় না ও আজকে রান্ধিব ঠিক আছে কালকে যে তারা হুরা তালি হয় না কখন কালকে কাটা বাছা করতে হলে মানসিক বিতরণ করতে সময় আজকে রান্ধো কালকেও রান্না হয়েছিল কিন্তু ওইভাবে না না হ্যাঁ রসুন পেঁয়াজ সবকিছু সিলাই নিলাম আমি তো বাড়তে পারবো না এই জন্য মাফ করলাম তুমি এলা বাইটা দাও পেঁয়াজ কেটে দিই তোমার আঙুল শুকায় নাই না ওই যে কালকে শুকাইছিল কালকে সারাদিন পানি নাড়া হয়েছে না আবার ইয়ে হয়ে গেছে
বানাইছে নাকি বাবা? নদীত বানাইছে, নদীর তো বানাইছে। বন্যা বন্যা হয়ে গেছে নদীতে পানি, এই মাথার মাথা পানি আর পানি না। এইভাবে তো খালি আর 2টা দিন বৃষ্টি হয়, হ্যাঁ থই থই করতেছে পানি। একটা পানি আঙ্গ বাড়ি মূলে এত পানি আছে নদীতে। আসবা না? বাড়ির মধ্যে আছে আমরা কি খাবো আনতে মুখে করে কেউ রান্ধু পদ্মার উপরে আন দিবে, রাস্তার উপরে মানুষ এসে খিচুড়ি দিয়ে যাবো। মানুষে খিচুড়ি দিয়ে দেবো না। হ্যাঁ, তো তুমি জামা গায়ে দিয়েছো? জামা কাজ দিছো মানে যাও যাও ঘরে যাও জামা কাজ যাও। কি কি মশলা বাটতো ওই জায়গায়? গরম মশলা গুলো বাইটা নিতে আছে। গোড়ালটা দাঁতের তলে গেলে প্যারাস প্যারাস করে, ভালো লাগে না। ভালো লাগে না, বাইটা দিলেই ভালো হয়। খাওয়া হয়েছে। সবজিটা ভালো করাইতে বিয়া করতে পারি না আর গোটা দিল কি মানে ভালো লাগে না, প্যারাস প্যারাস করে। চুলার জালটা ধরাই নিলাম, এখন রান্না করব। কারণ আগেই বলে দিছি কালকে অতটা রান্না হয় নাই। এই যে সবকিছু ইয়া করে এটা বাইজে রাখছিলাম, কারণ বৃষ্টি আসছে, রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আর কালকে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম, কোনো কিছু করতে পারি নাই। রাতে একটু ফ্রি হয়েছে, ওই সময় এগুলা জাল করতেছি, ওই সময় এমন বৃষ্টি। এই বৃষ্টি সকাল 11টা বাজে ছাড়ছে আজকে। আমি আর মরিমের নানি ভিজে পুড়ে গোল গরম মধ্যে আনদি জেলে খাইবে নাকি না খেয়ে যেতে মরে যায়নি না। ওই যে সারা দেওয়া ডাকছে না, আকাশ ডাকছে, আর ঘুম তো নাই। হ্যাঁ, ঘুম সকালবেলা ধরছে, তাই না? কইতেই পাই না। খালা পাহাড়ের নিচে বসে, সবুজ প্রকৃতির নিচে বসে গেছে খালা। অনেকদিন পর এই জায়গার রান্না, এই যে পাহাড়ের মতো দেখা যায় এই দেওয়ালটা না। হ্যাঁ, আগের ভিডিও হিনারই বেশি, এই জায়গার বেশি আছে। এই বাড়ির ভিডিও যখন চ্যানেলটা শুরু হয় তখন এই জায়গা করছিলাম ভিডিও, আবার ফিরে হিনা এসে গেলাম। হ্যাঁ, আছি কয়েকটা দিন আছি এটাতে। সরিষার তেল দিয়ে দিই এখন। পানি করে পেঁয়াজ কুচি দে। ঠ্যাঙ্গিলা কি রান্না নাকি? খালা করে করাই, অনেক পুরানা করাই। হ্যাঁ, এই আগের করাই গো, আমরা আগে রান্ধিছি এই করাই। পেঁয়াজ ভাজা হয়েছে, রসুন বাটা, এটা আদা বাটা না, আদা বাটা, এটা হচ্ছে জিরা মশলা বাটা, মরিচের গুঁড়া। খালা করে মরিচের গুঁড়ে দিবে, দেখো ভালোই হয়েছে। হলুদের গুঁড়া দেই, নুন দেই একটু। একটু পানি দিই না, মশলা পুড়ে যায়।
মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলার উপর তেল ভেসে উঠছে। এবার এই যে মাংসটা দিয়ে দিই। এগুলো না আর খালি হ্যাঁ 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 ও নরম আর গুলো এই যে কি যেন সিনার মাংস দিই। আর চর্বি হ্যাঁ হ্যাঁ না একটু পানি দিয়ে দিই। কাগজটা বালতির মধ্যে আলানি হুইল পাউডার দিয়া পানি দিয়া গুলে কাগজটা কাপড় যেমন ভিজা অমনে ইয়া করে নিয়ে হাত দিয়ে বাবা করে দিঘির মধ্যে দিয়ে দাও। বড় কাগজ না অমনে ভিজা পাইবে না। তেজপাতা দিইনি, তেজপাতা দিয়েছি। বাষ্প বাড়াই দিতেছে। কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিই। ঝোল না দিলে তো খাওয়া যাবে না। এমনি এমনি খাওয়া যাবো, ঝোল হইলে একটু ভাত টাত ঝোল মাখা হলে খায় ভালো স্বাদ পাওয়া যায়। আর যদি একটু আলু দেওয়া গেল না আরো ভালো হইলো না, কিন্তু এই গোস্তের মধ্যে তো আলু দেওয়া যাবে না। ঝোল বেশি দিও না, অল্প দিলে হবে। না না ঝোল শুকায় মানে পাতলা ঝোলের এক স্বাদ, আবার ঘন ঝোলের এক স্বাদ। আরেক স্বাদ। তো আমার কাছে গরু মাংস পাতলা ঝোলই মজা। পাতলা ঝোলই ভালো লাগে। এই যে এমন ঝোল হইলে না ভালো লাগে। হ্যাঁ, তো দেও একটু পানি দাও, ঝোল হোক একটু দাও। পাতলা ঝোল না হলে মজা লাগে না। একটু ঝোল হইলে তো ভাত আব্বা যে তাও খাবে আর পায় না ঝোল ছাড়া। ঠিকই আছে। খালো, হ্যাঁ ঝোল হলে একটু মজা আছে। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, নামাই আনি নিয়ে এখন পায়া রান্না করি। পায়াটা রাতে জাল দিয়ে দিয়েছি তো, ওটা তেলানি করে রান্না। এই পাতিলে রান্না, আরেকটা পাতিলে খালি জাল করে রাখছি। এমুরা আমি তেলানি করি।
এগুলো কাল জাল দিয়ে রাখছিলে? হ্যাঁ হলদি যেন বেশি দাও না, যা তেলানি করলে করো। হলদি দিই না আর। যদি মনে হয় ওদি দেই নাই তো অতটা হলদি আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিই। মশলা বাটা দিয়ে দিয়ে আজকে সব বাটা মশলা, খালি মরিচের গুঁড়ো ডালা, মরিচ গুঁড়ো আর হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়া দিই, নুন দিই, পানি দিয়ে দিই একটু, ওই পানিতে কষা নিবে না? হ্যাঁ তো দাও, বললে দিয়ে দাও। পানি ডালানি বলো একটু, তারপরে দিয়ে দিই। এই পাশে এখন এই তরকারিতে একটু জিরার গুঁড়া দিয়ে দিই, কালারটা দেখো কি সুন্দর আছে। জিরে গুঁড়ো ওগুলা হ্যাঁ এতগুলো দাও কে? জিরা মশলা গুঁড়া দিয়ে ওকে যে হওয়া যায়, দেখছি। আমি তো নুন দেখছি, তুমি দেখো। দুইটা দুইটা করে দিই, ডাইলে দিবার হন না। নাউরি নাই, নাউরি এনে ধরলে নাউরির জন্য আরো নাই। যে এত বড় চামচ এনে দিয়েছে, এই চামচ দিয়ে নাড়াই ভালো হবে। বাবা উল্টিতে আই, পাতিল জেনে ফির আউলে খেলো, কি আউলি গো, পাতিল জেনে ফির পরে না ভাই, করবো না। নেকড়া দিয়ে ধরো দরকার হয়। পায়াটা কষাই নিলাম, এবার পানি দিয়ে দিই। আজকে একটু তেলানি করে রান দিলাম। হয়েছে আর দিতে হবে না। আর লানি পানি লাগবো, দেখো স্যার না পানি লাগবো না, জাল করবো না না? হুম, লাগবো না তো দেওয়া একটা এলানি লাগবো, এলানি আছে।
মা কেবা লাগে মজা লাগে না হ্যাঁ মজা লাগে না তুমি কাজ কি গোসল হয় নাই দুনো দেরি আছে গরম পানি হওয়ার মতো দেখ ভাতটা বেড়ে দিয়ে খাবার বসি সবাই মজাই লাগতেছে আমিও খাইতেছি মজাই লাগে অনেক খুললে মা নাও তুলে নাও আমাকে দেওয়া লাগবে না তুমি এখানে নাও তুমি শুরু করো খাওয়া হয়েছে তুমি ওই বাচ্চা নিয়ে নাও নাও পুরোটা নাও যতটুকু লাগে নাও বাবা তেঁতুল বেরি সমস্যা হয় নাও তো যতটুকু লাগে না আমাকে দেওয়া লাগবে না তুমি নাও মরিম খাইতেছে থাক আচ্ছা আচ্ছা লাগলে নি আরো আরো আছে তোর সমস্যা নেই খালা তুমি খাবে না তুমি সেটা খায় নাও খামানি বাবা আমার কাম আছে তোমরা খাও খায় নাও এক মুহে হয় হ্যাঁ বিসমিল্লাহ লবণ বেশি হয় নাই খালা ঠিক আছে এগুলো হাড় তবে হাড়ের সাথে মাংস আছে তো এগুলো মজা লাগবে বেশি আর ঝোলটা মজা বেশি কোরবানি মাংস দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে মা কেমন আছে ভালো হচ্ছে ভালো আছে হ্যাঁ অবশেষে অনেক পরিশ্রমের পর খালা খাইতেছে নাজমিন খাইতেছে সবসাথে খালা বড় খালা বড় খালা সবসাথে পরিশ্রম বেশি হয়েছে ছোট খালা না হ্যাঁ এই ছোট খালার বেশি পরিশ্রম হয়েছে খাওয়া কম হয়েছে যারা পরিশ্রম বেশি হয় তারা কম খায় এটা নিয়ম তার নিচে নিচে মনি না মণিপুরে হেলা আছে না ও তুমি তোমাকে এনে দিব খালা আমি কইছি জর্দাদি একটা খিলি বানাই না দিও হোক যাই হোক সর্বোপরি আল্লাহর রহমতে ভালোভাবে বন্টন হয়েছে না খাও খালা সব কিছু ভালোভাবে কাজ শেষ হয়েছে বৃষ্টিও আছে হয়েছে সব মিলে ভালো হয়েছে রক্ত ধুয়ে গেছে না সব মিলে ভালো হয়েছে বড় খালা খাবে না ও তুমি লেবু কটো আচ্ছা দাও তোমার তিনজনে একবার খাই দিলে না তোমার খালু ধরা ওর ফিরে এক মুড়ে আগেছি আগেছে না আমরা ফিরে এখন খাই হ্যাঁ তোমরা খালি বাহিরও খেলি সবাই খাবে বসে তো দিব কিন্তু খাওয়া দাও না আমার দিতে ওখানে থইলাম ফালাই দিলাম না দিবে আমার খাওয়া আছে না দিবে দাও না দাও না পানি না এলে খাবে বসে কি হলো চাপ দিয়ে উঠে যাবেন তখন ভালো হবে ওইদিকে মা খাওয়া দাওয়া করলো আমি করলাম খালু করছে নাজমিন করতেছে ছোট খালা মনি মরিয়ম সবাই খাইলো না তাকে পাশে আবার এই যে ইয়া হয়েছে কেবারে কালে থেকে মামুক তো দেখা পাই না মামু তো আসে না মামুর বাড়ি নিয়ে মামু ব্যস্ত না ও আসে ফির নিয়ে গেছে মাংস ও আইছিল তাহলে ও খালু ইয়ে খেয়েছে মামু করে বাড়ি তো ব্যস্ত তো ওরা ও আজকে দিনে ব্যস্ত হলে পরে আসবেনি হ্যাঁ
মনেও গরু কোরবানি দিচ্ছে যেহেতু একটু সবাই ব্যস্ত, যাবো যে তাও সব তাও তো সময় পাইতেছে না। তুমি কি যাও চলো শেষ কেসবো হ্যাঁ, রাতে আসবো। ও আসুক ওই কামে নলি করে এসে এগুলা যে পায়াগুলো জাল দিতেছ, তো ওগুলো খাওয়ালে তুমি খাই নিও। আমি খাই কটা কুমড়া ধরছে? 2টা 3টে মেলাগুলো ধরছে তো। বৃষ্টি না হলে মনে হয় আরো মনে হয় টিকলে নি। এই অবস্থা না, না ভালো হয়েছে কুমড়া গুলো, জাংলাটা দেওয়া ভালো হয়েছে। আরিফের বাপ কোনে গেছে? যাই হোক, এখন মনে করেন যে কোরবানির ঈদ আজকে 2য় দিন, আর গ্রামে হচ্ছে মোটামুটি সবাই এখন আত্মীয় স্বজন, আজকের দিনেও একটু এই যে আজকে হলো আত্মীয় স্বজনের বাড়িতে দৌড়াদৌড়ি শুরু করছে মানুষ। গতকালকে তো ব্যস্ত ছিল, আজকেও ব্যস্ত, কিন্তু কাল থেকে আরও বেশি হবে আর কি আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা আর দাওয়াত খাওয়া। কারণ এই ঈদে নিজের বাড়িতে অনেক কাজ থাকে সবারই, সবাই ব্যস্ত থাকে সবাইকে নিয়ে, এই জন্য কোনো পাশে যাওয়া হয় না। এই পাশে হচ্ছে দেখুন বৃষ্টিতে রাস্তাঘাট কী হয়ে গেছে। একটা সময় আমি এই রাস্তা আপনাদের দেখাইছি, মানে একদম খনখনা, মানে খালি পায়ে হাঁটা দিত না, আর এখন দেখেন ভিজে, একদম ভিজে গেছে। সর্বোপরি আমার মনে হয় কলা গাছটা হয়ে গেল, সুন্দর হয়েছে কলা গাছটা দেখেন। আর এই বৃষ্টি আমার এই কাঁঠালের গাছগুলো লাগাতে আরও বৃষ্টি চলে আসছে বেশি। এই যে কাঁঠালের গাছগুলো এখানে লাগানোর পরে হচ্ছে আর বৃষ্টি বেশি শুরু হয়ে গেছে। যাক, এটা হলো গাছগুলোর জন্য উপকার হবে। এদিক দিয়ে কী হয় হোক, টিনগুলো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিতে, একদম কড়া বৃষ্টি তো, ধুলা ময়লা পরিষ্কার, একদম ক্লিয়ার, একেবারে ঝকঝকা। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। এলার পরিবারের সঙ্গে থাকবেন, এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশের কন্ডিশন দেখি, এই যে দেখেন আকাশের অবস্থা, মেঘ আছেই, তার মানে সারা দিন বৃষ্টি হলো না, 11টা পর্যন্ত হয়েছে, আবার রাতে নামবে 100% গ্যারান্টি। এই হলো অবস্থা, মানে আকাশের কন্ডিশন দেখে বলতেছি, মেঘ ভাসমান মেঘ তো, এই জন্য। ব্যবসা গরমও পড়তেছে। খাওয়া দাওয়া শেষ করলাম অবশ্য, বেলা বাজে 4টা বাজে খাওয়া দাওয়া শেষ করলাম। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ।